নরেন্দ্র মোদীর 18ই জানুয়ারির সিঙ্গুরের মিটিং শুনে আমার মনে হচ্ছে ওখানকার তো বটেই, পশ্চিমবঙ্গের অনেক বিজেপি নেতা তারা মনে মনে বলছেন যে এই উপকারটা নরেন্দ্র মোদী না করলেই পারতেন পশ্চিমবঙ্গ বিজেপির, সিঙ্গুরে এসে যে সভাটা তিনি করে গিয়েছেন। প্রায় 40 মিনিটের 37-38 মিনিটের মতো বক্তৃতা তিনি দিয়েছেন। জয়ধ্বনি ধরলে 40 মিনিট মতো হবে। একটা মিনিট মাত্র ব্যয় করেছেন, 40 মিনিটে একটা মিনিট মাত্র ব্যয় করেছেন শিল্পের জন্য। সিঙ্গুর নিয়ে, টাটা নিয়ে, ন্যানো ফ্যাক্টরি নিয়ে, জমি অধিগ্রহণ নিয়ে একটা শব্দ ব্যবহার করেননি। পশ্চিমবঙ্গে জঙ্গল রাজের অবসান হলে শিল্প আসবে, তো পশ্চিমবঙ্গেও আসবে, বিহারেও আসবে, ঝাড়খণ্ডেও আসবে, পৃথিবীর যে কোনো প্রান্তেই আসবে, এটুকু বলেই তিনি ক্ষান্ত হয়েছেন। তিনি কি বলেছেন, কি বলেননি, আর কি বলেছেন, এই দুটো তুলনামূলক আলোচনা করে তো রাজনীতিটা বুঝতে হবে আমাদের। কি বলেছেন তিনি দীর্ঘ সময় ব্যয় করেছেন কৃষির জন্য, শাড়ি, কৃষিজাত পণ্য, অ্যাগ্রো প্রসেসিং, কৃষি পণ্যের প্রসেসিং এবং সেই জাতীয় পণ্য উৎপাদন, এসবের সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে যুক্ত করেছেন। আপনারা সকলেই শুনেছেন, দেখেছেন নিশ্চয়ই, এই সভা শুরুর আগে ওই একই মঞ্চ থেকে, অন্য কোথাও নয়, সমাজবাদ ওই একই মঞ্চ থেকে তিনজন পশ্চিমবঙ্গের ওজনদার বিজেপি নেতা, বিরোধী দল নেতা বিধানসভার শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনজনই কি বলেছেন? যা বলেছেন তার মর্মার্থ এই ন্যানো এলো বলে, এই প্রধানমন্ত্রী এসে নামবেন, তারপরে তিনি বলবেন ন্যানো কারখানা ঘোষণার কথা, টাটাদের ফিরে আসার কথা, এবং সিঙ্গুরের পুনরুজ্জীবন হবে। সে সম্ভাবনার মূলে, অঙ্কুরেই তাকে একেবারে ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন নরেন্দ্র মোদী। ন্যানো, টাটা শিল্পের জন্য জমি একটা শব্দ ব্যবহার করেনি। স্বভাবতই তাতে রাজ্য বিজেপির নেতারা বিস্মিত হয়েছেন, অবাক হয়েছেন, আহত হয়েছেন। বলতে পারবেন না, স্বয়ং নরেন্দ্র মোদীকে তার প্রশ্ন করা যায় না যে কেন আপনি এটা করলেন? প্রধানমন্ত্রী তো তার মঞ্চে বসেই শুনেছেন, তার সামনেই তো অন্য নেতারা বলেছেন যে এই শিল্প এলো এলো বলে। ওই যে রতন টাটা যে বলেছেন ব্যাড এম অ্যান্ড গুড এম, আপনাদের স্মরণ আছে নিশ্চয়ই, 2006 সালে ন্যানো কারখানা প্রস্তাবিত হলো, তারপর দীর্ঘদিন তা নিয়ে প্রচুর চর্চা চললো। তার মধ্যে বিদায়কালে রতন টাটা বলেছিলেন ব্যাড এম আর গুড এম। ব্যাড এম মমতা, যার জন্য তাকে চলে যেতে হচ্ছে, গুড এম তখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, যার আহ্বানে রতন টাটা পশ্চিমবঙ্গের সিঙ্গুর থেকে গুজরাটের সানন্দে ন্যানো কারখানাটা নিয়ে গেলেন। সকলের মনে আছে নিশ্চয়ই। রতন টাটা কি বলেছেন নিশ্চয়ই মনে আছে, মাথায় বন্দুক ধরলেও আমরা সিঙ্গুর ছেড়ে যাব না। কিন্তু মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনি তো ট্রিগারটাই টেনে দিলেন, বন্দুক ধরা অব্দি ঠিক ছিল, ট্রিগারটা আপনি টেনে দিলেন। সুতরাং 2008 সালে আপনাদের মনে আছে, পুজোর ঠিক আগে, পুজোর মুখে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার বানের জলে ভাসিয়ে দিয়ে সিঙ্গুর থেকে টাটারা চলে গেল। রাজনৈতিকভাবে যে প্রশ্নটা উঠছে, যেটা আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে কেন নরেন্দ্র মোদী টাটা, ন্যানো, সিঙ্গুর, শিল্প সম্ভাবনা এসব কথা বললেন না? কেন তিনি সমুদ্র বাণিজ্যের কথা বললেন? কেন তিনি পশ্চিমবঙ্গের কৃষি এবং কৃষিজাত অর্থনীতির ভবিষ্যতের কথা অনেকক্ষণ ধরে বললেন, অনুপ্রবেশের কথা বললেন, জঙ্গল রাজের অবসানের কথা বললেন, সিন্ডিকেট রাজের অবসানের কথা বললেন, কিন্তু
সিঙ্গুরে শিল্প ফিরিয়ে আনার কথা বললেন না। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে আমি যেমন দেখেছি, আপনারাও দেখেছেন, বহু প্রত্যাশা নিয়ে মানুষ গেছিলেন এই কথাটা শোনার জন্যই যে সিঙ্গুরে আবার শিল্প ফিরে আসবে। তা তিনি বলেননি। সম্ভবত আরো অনেকের মতোই তিনি নিশ্চিত জানেন যে সিঙ্গুরে বড় শিল্প ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।